হনুমান জয়ন্তী উপলক্ষে বালির হনুমান মন্দিরে ভক্তদের ঢল। হুগলির বালি এলাকার অবস্থিত প্রসিদ্ধ বালি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। পবিত্র এই দিনে ভগবান হনুমানের আরাধনায় মেতে ওঠেন হাজার হাজার ভক্ত। বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত মন্দির চত্বরে লম্বা লাইন পড়ে যায়। কেউ ফুল, কেউ নারকেল, কেউ আবার লাড্ডু নিয়ে প্রার্থনা করতে আসে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়। দিনভর চলে ভজন সঙ্গীত, হনুমান চালিসা পাঠ এবং প্রসাদ বিতরণ। মন্দির কমিটির সদস্যদের কথায় প্রতি বছরই হনুমান জয়ন্তীতে এই মন্দিরে বিপুল ভিড় হয়। তবে এবছর ভক্তদের উপস্থিতি ছিল নজর কাড়া। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন তাদের মানত পূরণ করতে। মন্দিরে আগত এক ভক্ত জানান, হনুমান জয়ন্তীর দিন এখানে এসে পুজো দিলে মনের ইচ্ছে পূরণ হয়। এই বিশ্বাস নিয়ে আমরা প্রতি বছর আসি। ভিড় সামাল দিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকঢোলের শব্দ, ভক্তদের জয় শ্রীরাম ধ্বনি এবং পুজোর আবহ মিলিয়ে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় বালিতে। সব মিলিয়ে হনুমান জয়ন্তী উপলক্ষে বালির হনুমান মন্দিরের ভক্তদের এই বিপুল সমাগম ধর্মীয় আবেগ ও আস্থার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। সত্যি কথা বলতে কি, আজকে সকাল 6টা থেকে আমরা আরম্ভ করি এবং আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি 6টা থেকে কোনো সময় ভিড় কমে যায়। আমার অনুরোধ করতে হয় যে প্রদীপ ধূপ বিক্রি বন্ধ, আজকে প্রদীপ ধূপটা ছেড়ে দিন। ভোট দিচ্ছি আমিও সেটা 6টা থেকে, এবং আমার পর্যাপ্ত পরিমাণে এখানে কয়েক হাজার লোক নিয়ে গেছে। আপনারা বাইরে দেখলে বুঝতে পারবেন কত লোক এখনো আছে। প্রত্যেক লোক সুস্থভাবে আসছে, ভোগ দিচ্ছেন, যথাযথ জায়গায় পাতা ফেলছেন, হাত ধুচ্ছেন, ভোগ দিচ্ছেন, পুজো দিচ্ছেন, ঠাকুরকে নমস্কার করছেন, বেরিয়ে যাচ্ছেন। লোকের প্রতি আমরা কৃতজ্ঞ, এত লোক যে আসছে আমরা এর জন্য ধন্য। প্রত্যেক লোককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার কথায় কেউ যদি মনঃক্ষুণ্ণ হয়ে থাকেন, আজকের জন্য মাফ করে দেবেন। কারণ সারা বছর আমাদের অনুষ্ঠান চলে, কিন্তু বিশেষ অনুষ্ঠানে তো লোককে আমাদের সঙ্গে কোঅপারেশন করতেই হবে। এর অনুরোধ করছি। এবং আপনারা আমাদের প্রত্যেক জয়ন্তীতে, মহাবীর জয়ন্তীতেও এরকম ভিড় হয়েছিল, রামনবমী যে ভিড়ের তো কোনো ব্যাপারই নেই। আমরা অনুষ্ঠানটা সুস্থভাবে পালন করি। আমার এখানে ছোট বড় গরিব দুঃখীর কোনো ব্যাপার নেই। প্রত্যেকে সমপরিমাণে সমস্ত জিনিস পায়। প্রত্যেকে কেউ আপত্তি করতে পারবে না যে এখানে এসে ভোগ পায়নি, এখানে এসে পায়নি, এটা কোনো কেউ ঝগড়া করার অনুরোধ করছি, কেউ ঝগড়া করবেন না। ভিড়কে এড়াতে এই যে এত ভিড় হচ্ছে, এত মানুষ আছে, তার জন্য প্রশাসনের ব্যবস্থা কি রকম রয়েছে? প্রশাসন 2জন পুলিশ পোস্টিং আছে, সকাল থেকে অলরেডি পেট্রোলিং চলছে, পুলিশের সাথে ফোনে কন্ট্যাক্ট রয়েছে। কিন্তু আমাদের এখানে জনগণ এত সুস্থভাবে করে, আমি এখানে কোনো অশান্তির কোনো প্রকোপ দেখিনি, কোনোদিনই দেখিনি, এখনো দেখি না। এখন আমরা দলমত নির্বিশেষে, আমরা কোনো পলিটিক্সের কাজ করি না এখানে। দলমত নির্বিশেষে কে কী করে তা আমার দেখার দরকার নেই। এখানে যে আসবেন বাবার কাছে সবাই সমান। আপনার নাম একটা পরিচয়? আমার নাম হচ্ছে প্রণব ঘোষ, কিন্তু নিক নেম হাদু। বলতে আমি হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। পেছনের লোকে আসতে দিন, তারা ছবি আগে করে নিন, ছবি নেব। অনুরোধ করছি, লাইনে দাঁড়িয়ে কিছু করবেন না, গিয়ে আপনারা এদিকে করুন।